আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে। এজন্য আমার ভাবি একদিকে পেঁয়াজ কেটে নিচ্ছে। আমি শুধু বসে বসে ভিডিও করছি। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিল। এরপর এগুলোকে হালকা করে ভেজে নেবে। একটু লবণ দিয়ে দিল। অন্যদিকে আমার আরেক ভাবি মাংসগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছে। আমি শুধু বসে বসে ভিডিও করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে সেখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, বিরিয়ানির মশলা সব কিছু একসাথে দিয়ে নিবে। বিরিয়ানি রান্না কম বেশি সবাই পারে, তবুও বলবেন এটা দেখানোর কি আছে। আসলে যেহেতু ভিডিও বানাই তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটার পরিমাণ বলার কিছু নেই, কারণ কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারে। আমি আপনাদের সাথে শুধুমাত্র এমনিতেই শেয়ার করছি। তো কথা বলতে বলতে এই যে আমার ভাবি পেঁয়াজগুলোকে কষিয়ে সেখানে মশলা দিয়ে দিচ্ছে। আমার ভাবি অনেক ভালো রান্না পারে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিরিয়ানির কালার দেখলেই বুঝতে পারবেন রান্নাটা আসলে কেমন হয়েছে। আমি তেমন ভালো রান্না পারি না, তাই আমি বসে বসে ভিডিও করছি। আর আমার ভাবি রান্না করছে, আরেক ভাবি হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। যে বিরিয়ানিতে যেহেতু টক দই লাগে, টক দই বাসায় ছিল না, এজন্য প্যাকেটের দুধ দিয়ে লেবুর রস দিয়ে একটা টক দইয়ের মতো বানিয়ে দিচ্ছে আমার ভাবি। দেখেন কষানোর পর কালারটা জাস্ট ওয়াও, অনেক বেশি সুন্দর। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে, ভালোভাবে কষিয়ে নিয়েছে। কালারটা দেখলেই বুঝবেন যে কতটুকু কষানো হয়েছে। আমি শুধু বসে বসে দেখছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে সেগুলোকে এখন কষিয়ে নেবে, অনেক বেশি কষাবে। ভাবির হাতের রান্না অনেক বেশি টেস্টি হয়, আপনারা দেখলেই বুঝবেন। আমার ভাবি অনেক ভালো রান্না পারে, আমি তেমন ভালো রান্না পারি না, তাই তাদের কাছে বসে বসে আমি দেখছি আর শিখছি কিভাবে এত সুন্দর রান্না করা যায়। এই যে কথা বলতে বলতে প্রায় কষানো শেষ। বিরিয়ানি রান্না করতে গেলে এই কষা মাংস দেখলে মুড়ি মাখা খাওয়ার কথা মনে পড়ে। মাংস কষানো শেষ। এদিকে আমার আরেক ভাবি চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। চালগুলো ধুয়ে পানি ঝরানো হবে, তাই তাড়াতাড়ি সে চালগুলো ধুয়ে নিচ্ছে। এদিকে চুলায় বড় একটা হাঁড়ি বসানো হয়েছে। আসলে আমাদের বাসায় মানুষজন একটু বেশি, তাই সব কিছু একটু বেশি বেশি রান্না করতে হয়। অল্প মানুষ হলে অল্প রান্না করতে হয়। এই যে বড় হাঁড়িতে তেল দিয়ে চালগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যত বেশি কষানো হবে চালগুলো, তত বেশি ঝরঝরা হবে। এই যে পানির সাথে একটু দুধও দিয়ে দিল। আর এই মাংস দেখলে তো মুড়ি মাখার কথা মনে পড়ে। আমার বড় ভাই বলছিল যে অল্প একটু মুড়ি মাখানোর জন্য। একদিকে মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, আর আমার ভাবি বিরিয়ানিতে মাংসগুলো মিশিয়ে দিচ্ছিল। তো এভাবে থাকলে সবাই খেয়ে শেষ করে ফেলবে, তাই একদিকে আমি মুড়ি মাখাচ্ছিলাম আর আমার ভাবি মাংসগুলো চালের মধ্যে দিয়ে বলতেছিল আমি আসছি। এই যে প্রায় বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। কে কে খাবেন চলে আসেন। অবশ্য ভিডিও যখন পোস্ট করেছি এর অনেক আগে খাওয়া শেষ হয়ে গেছে। এই যে সবাই মিলে একটু মুড়ি মাখা খাচ্ছি। মুড়ি মাখা খেতে খেতে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা গ্রান, আর কালারটা জাস্ট ওয়াও, অনেক
ইয়াম্মি লাগতেছে না? আমার ভাবির রান্না অনেক মজা। সবাই ওখানে বসে বসে দেখতে থাকেন আর আমরা খেতে থাকি। কেমন হয়েছে রান্না, কালার দেখে অবশ্যই বলবেন। আর আমার ভাবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।